নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটা রেসিপি। সেটা হলো কেকের রেসিপি। তো সুজি আর আম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি দিয়ে, তো আজকে সেটাই শেয়ার করব। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো রেসিপিটা কি করে বানাই সেটাই আজকে দেখাবো। বন্ধুরা, আমের কেক বানাবার জন্য আমি এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি। আমটা কিন্তু অবশ্যই মিষ্টি হতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি, এখানে নিয়ে নিয়েছি আমি গরুর দুধ, এখানে নিয়ে নিয়েছি আমি গুঁড়ো চিনি, এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ, এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। তো চলো আগে উপকরণগুলো আমি একটু রেডি করে নিই। আর আমটাকে একটু খোসাটা ছাড়িয়ে তারপরে মিক্সচার মেশিনে একটু পেস্ট করে নেবো। তো আমটাকে দেখো এখানে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে সুজিটাকে একটু মিক্সচার মেশিনে আমি একটু আরও একটু মিহি করে নেব। তো সুজিটাকে দেখো ভালো করে মিক্সচার মেশিনে আমি আরেকটু গুঁড়ো করে নিয়েছি। তো আমি মিক্সি জারে একটা দিয়ে দিলাম আমগুলোকে, গুঁড়ো করে রাখা চিনি, গুঁড়ো দুধ। তো এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল, গরুর দুধ পরিমাণ মতো। এবার মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। তো মিশ্রণটাকে এবার আমি সুজির সাথে একটু মিশিয়ে নেব, ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর আমি একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো। আবার কিছুক্ষণ ফেটিয়ে নেব। আমি এখানে ব্লেন্ডার দিয়ে ফেটাচ্ছি, তোমাদের কাছে যদি না থাকে তোমরা অবশ্যই কাঁটা চামচ দিয়ে করতে পারো বা চামচ দিয়েও করতে পারো। তো এবার আমি 15 মিনিট মতো একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার ঘরে যে নর্মাল কাগজ ছিল আমি সেই কাগজই কেটে নিয়েছি। এই দেখো পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি আর গামলার পেছনের এটা দিয়ে তারপর আমি গোল করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এভাবে ঘরে করে নিতে পারো। তো বাটার পেপার যেহেতু নেই আমার কাছে, আর এভাবে লম্বা করে আমি কেটে নিয়েছি 2 টুকরো করে। তো এবার আমি ব্রাশের সাহায্যে আমি একটু তেল লাগিয়ে নেব। তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে তোমরা হাত দিয়ে লাগিয়ে নেবে, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি ভালো করে একদম কাগজটাকে দিয়ে দেবো যাতে কোনো হাওয়া না ঢুকতে পারে, একদম গায়ের সাথে লাগিয়ে দেবো। তো আমি এবার ব্যাটারটাকে ঢেলে দেবো। ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, না ঘন না পাতলা। তুমি ভালো করে একটু ঝাঁকিয়ে নেব যাতে কোনো হাওয়া ভেতরে না থাকে। তো এবার আমি ড্রাই ফ্রুটসগুলোকে ওপর দিয়ে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমি গ্যাসের মধ্যে একটা গামলা বসিয়ে দিয়েছি। গামলার মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়েছি। আর যেহেতু হাতের কাছে বালি নেই তো সেই কারণে আমি নুন ব্যবহার করেছি। তো একটা স্ট্যান্ড দিয়ে দেবো নুনের ভেতরে, গামলাটাকে বসিয়ে দেবো। তো বন্ধুরা, আমি গ্যাসের ওভেনে করছি, আর যারা মাইক্রো ওভেনে করবে তারা কিন্তু 180 ডিগ্রিতে করবে, বেক করবে। আর 45 মিনিট তো অবশ্যই রাখবে। তো আমি এবার একটা ঢাকা দিয়ে দেবো। তো চলে এসেছি 45 মিনিট পর, দেখা যাক। দেখো কেকটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে, ডিম ছাড়া ভ্যানিলা এসেন্স ছাড়া কিন্তু কি সুন্দর ফুলেছে। তো এবার একটা কাঠি দিয়ে দেখে নেবো আমি কেকটাকে। তো দেখো কাঠির মধ্যে কিন্তু একদমই লাগছে না। তো আমার কাছে টুথপিক নেই, তো আমি একটা শলার কাঠি দিয়ে আমি দেখছি। তো তাই দেখো তোমাদের কাছে যদি টুথপিক থাকে তোমরা সেটা দিয়ে দেখবে, না থাকলে কিন্তু এরকম কাঠি দিয়েই দেখতে পারো। তো আমি কেকটাকে এবার নামিয়ে নেব।
দেখো কতটা সুন্দর হয়েছে, যেরকম ফুলেছে সেরকম কালার হয়েছে। দেখো কেকের পেছন দিকটা কিন্তু দেখো কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে একদম দোকানের মতোই হয়েছে কেকটা। তো এতটাই গরম, একটু ঠান্ডা হয়ে নি তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো কেকটার কিন্তু কাগজটাকে সরিয়ে নিচ্ছি আমি। হ্যাঁ, কাগজটাকে সরাতে হবে। কেকটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আমি তৈরি করেছি। প্রচণ্ড গরম। দেখো সাইডগুলো দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখলেই বুঝতে পারবে তোমরা। তো কেকটাকে একটু কেটে দেখাচ্ছি তোমাদেরকে, কতটা স্পঞ্জি হয়েছে দেখো। ঠান্ডা হলে কিন্তু কেকটা খুব শক্ত হয়ে যাবে, যেহেতু গরম মাত্র নামিয়েছি। তো দেখো বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে কেটে নিয়েছি পিস করে, কেটে কিন্তু খেয়েও নিয়েছি। তো খেতে কিন্তু দেখলাম অসাধারণ হয়েছে আমের কেক। তো যারা যারা তোমরা এই আমের কেকটা খাওনি তবে মিস করবে না, অবশ্যই খেয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে বন্ধুদের কাছে। তো আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।